হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পোস্ট অফিসের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। এই কাজ না করলে বন্ধ হবে পোস্ট অফিসের অ্যাকাউন্ট। নতুন নোটিশ জারি করলো পোস্ট অফিসের অ্যাকাউন্ট সচল রাখতে গ্রাহকদের কী করতে হবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। বর্তমানে ভারতীয় নাগরিকদের গুরুত্বপূর্ণ কাজকর্মের জন্য যে নথিগুলোর একান্ত প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি হলো প্যান কার্ড। আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনো কাজকর্মের জন্যই প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক, পোস্ট অফিস বা অন্য কোনো স্থানে আর্থিক কাজকর্মে পরিচালনার জন্য কেওয়াইসি জমা দিতে হয়। কেওয়াইসি জমা দেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং আর্থিক লেনদেনের সুবিধার জন্য প্যান কার্ডের নথি জমা দেওয়া একান্ত গুরুত্বপূর্ণ। পোস্ট অফিসের নতুন নির্দেশিকা। তবে এবার পোস্ট অফিসের তরফ থেকে পাওয়া গেল একটি বিশেষ নির্দেশিকা। পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে বহু গ্রাহকদের ক্ষেত্রে কেওয়াইসি জমা দেওয়া থাকলেও প্যান কার্ডের সঙ্গে আধার, অ্যাকাউন্ট নাম অথবা জন্ম তারিখের কিছু পার্থক্য রয়েছে। তবে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের কোনো ভুল থাকে সেক্ষেত্রে বন্ধ করে দেওয়া হবে অ্যাকাউন্ট ডাকঘরের। এছাড়াও কি হয়েছে জমা দেওয়ার সময় শুধুমাত্র প্যান কার্ডের নথি জমা দিলেই চলবে না, সেই প্যান কার্ডে আদৌ সচল আছে কিনা তা অবশ্যই যাচাই করে দেখে নিতে হবে। অন্যথায় অচল প্যান কার্ডের নথি দেওয়ার কারণে বন্ধ হতে পারে পোস্ট অফিসের অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত কাজগুলিও করার সম্ভব হবে না। এর ফলে স্বাভাবিকভাবে বিপাকে পড়বেন সাধারণ গ্রাহকরা। আয়কর দপ্তরের নির্দেশিকা। বর্তমানে আয়কর দপ্তর প্যান কার্ড সংক্রান্ত কাজগুলি করে প্রোটিন ই গভ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। এইটি আগে এনডিএল নামে পরিচিত ছিল। এই সংক্রান্ত সংস্থার কাছে দেশের সকল নাগরিকদের প্যান কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে। বর্তমানে ডাকঘরের কোর ব্যাংকিং সিস্টেম বা সিবিএসের সঙ্গে যুক্ত করা হয়েছে প্রোটিনকে। সম্প্রতি আয়কর দপ্তর এই সংস্থার নির্দেশ দিয়েছে ডাকঘরের সমস্ত গ্রাহকদের প্যান কার্ডের বিস্তারিত তথ্য পর্যালোচনা করা। আয়কর দপ্তরের এই নির্দেশিকা অনুসারে মোট 4টি প্যান কার্ড পর্যালোচনা করবে প্রোটিন। এই ধাপগুলি হলো: প্যান নম্বরটি চালু বা কার্যকর কিনা সেটি যাচাই করা হবে। সেটি ভুয়ো বা ডিলিটেড বা ডিঅ্যাক্টিভেটেড প্যান কার্ড হয় বা তার রেকর্ড না পাওয়া যায় তবে সেই তথ্য আয়কর দপ্তরকে জানাবে প্রোটিন। গ্রাহকের অ্যাকাউন্টে থাকা নামের সঙ্গে প্যান কার্ডের তথ্য মিলিয়ে দেখা হবে। গ্রাহকের দেওয়া জন্ম তারিখের সঙ্গে প্যান কার্ডে থাকা জন্ম তারিখ মেলানো হবে। গ্রাহকের আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণ করা আছে কিনা তা খতিয়ে দেখবে। ডাক বিভাগের কর্তারাও জানিয়েছে যে এই বিষয়কে কার্যকর করতে প্রযুক্তিগত কোনো ব্যাংকিং সিস্টেমে নানা ধরনের পরিবর্তন আনা হচ্ছে। সেটি কোনো গ্রাহকের প্যান কার্ড ভ্যালিড থাকে অথচ প্যান কার্ডের সঙ্গে গ্রাহকের নাম বা জন্ম তারিখ না মেলে সেক্ষেত্রে পোস্ট অফিস সেই অ্যাকাউন্ট ভ্যালিড বলে গ্রহণ করতে পারবে না। এছাড়াও যেসব গ্রাহকদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা থাকবে না তাদের টিডিএস ক্যাডার ওর নির্দেশ দিয়েছে আয়কর দপ্তর। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।